বিশ্ব নদী দিবস ঘিরে সুদূর কানাডা থেকে বাংলাদেশে ভার্চুয়ালি যুক্ত হলেন বিশ্বখ্যাত নদী সংরক্ষক, গবেষক ও লেখক মার্কো অ্যাঞ্জেলা। শুধু তাই নয়, দিবসটি ঘিরে শনিবার ঢাকার পানি ভবন মিলনায়তনে তার নামে প্রবর্তিত মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড 2025 ঘোষণা করেন। Your work is appreciated and admired by many. So once again, I want to congratulate all of our recipients for their great efforts. অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশন। অনুষ্ঠানে তুলে ধরা হয় বাংলাদেশের নদী নিয়ে প্রামাণ্যচিত্র। আমার তো মাঝে মধ্যে মনে হয় এই পারে না থেকে ওই পারে থাকলেই ভালো হতো, তাহলে হয়তো আমরাও ভালো কিছু পেতাম জীবনে। এখন তো সারাক্ষণ বকা খাই, তবু হয়তো একটা পুরস্কার হাতে নিয়ে যেতে পারতাম। তো আজকে যারা পুরস্কার পেয়েছে তারা অনেক দিনের সহযোগিতা। জাহিদ কিন্তু এই যে পাথর উত্তোলনের রাজনৈতিক যে ঐক্য, এটা একদম তথ্য প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছে সকলকে। এর উপরে যে আর বিরুদ্ধে যে কেউ কোনো কথা বলতে পারে না। পাথর উত্তোলনের যেমন রাজনৈতিক ঐক্য, পাথর রক্ষায়, ওই এলাকাগুলোর জাফলং রক্ষায়, লোহাছড়া রক্ষায়, বিছানাকান্দি রক্ষায়, রাঙ্গাপানি রক্ষায় যদি আমাদের সেরকম জাতীয় ঐক্য গড়ে ওঠে, আমাদেরকে একটা কথা লক্ষ্য করতে হবে। আমরা হাওর, খাল, বিল, নদী এগুলো নিয়ে কাজ করছি। প্রাতিষ্ঠানিক সামর্থ্য বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে কংক্রিট কাজে নামানোর কাজটা করছি। নদী রক্ষায় অবদানের স্বীকৃতি স্বরূপ এবছর পুরস্কার পেয়েছেন গবেষক, সাংবাদিক ও একটি প্রতিষ্ঠান। গবেষণা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়কারী ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া। সাংবাদিকতা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন দৈনিক সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক জাহিদুর রহমান। সংগঠন হিসেবে পুরস্কার পায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন। অনুষ্ঠানে কাজের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ তুলে ধরেন সাংবাদিক জাহিদুর রহমান। সবচেয়ে আমাদের যেই প্রতিবন্ধকতাটা সাংবাদিকতায়, নদী নিয়ে যখন কাজ করতে যাই তখন কোনো দিক থেকে সহায়তা পাওয়া যায় না। অফিস থেকে হয়তো সহায়তা পাওয়া যায়, কিন্তু সব দরজা তখন বন্ধ হয়ে যায়। যেদিন সংবাদটা প্রকাশ হয় সেদিন আমরা যতটা আনন্দিত হওয়ার কথা ততটা কিন্তু আতঙ্কিত থাকা লাগে সারাদিন। সেই সকাল থেকে অন্তত রাত পর্যন্ত বা কয়েকদিন পর্যন্ত একটা অস্বস্তিতে থাকা লাগে। কারণ যাদের বিরুদ্ধে প্রকাশ হয় তারা নানাভাবে কিন্তু ক্ষতি করার চেষ্টা করে, হয় চাকরি খাওয়া, না হলে অন্যভাবে ক্ষতি করার চেষ্টা করে। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন। এই নদীগুলোকে দূষিত করেছি আমরাই, এবং এই দূষিত নদীকে আবার যদি ভালো অবস্থায় নিতে চাই আমাদেরই কাজ করতে হবে, এবং সেই কাজটি করতে হলে কিন্তু সবাইকে এগিয়ে আসতে হবে একসাথে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ সহ পরিবেশবিদ ও নদী গবেষণা সহ বিভিন্ন সচেতন মহল। হাসানুর আরিফিন, সমকাল, ঢাকা।